ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো জেলা জুড়ে। আতঙ্কে গেল রাতে ঘরের বাইরে অবস্থান নেয় অনেকেই। তবে প্রথম দফায় ঘটে যাওয়া ভূমিকম্পে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিবুল, জানাবেন যে ক্ষতিগ্রস্ত স্থাপনার বিষয়ে কি বলছে প্রশাসন, আর কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? জি, নরসিংদীতে কিন্তু পরপর ৩টি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল। সবশেষ গতকাল সন্ধ্যা ৬টা ৬ মিনিটে কিন্তু তৃতীয়বারের মতো কেঁপে ওঠে নরসিংদী পুর শহর এবং সেই সাথে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনপদে। এর আগেও কিন্তু ৫.৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছে শুক্রবার, সেখানে কিন্তু ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে নরসিংদীতে। তারপর দিন দ্বিতীয় দফায় গতকাল সকালে আবার এবং তৃতীয় দফায় গতকাল সন্ধ্যায় আবারও ভূমিকম্পের পর কিন্তু এই যে গত রাত যেটি পার হয়েছে, সেই রাত কিন্তু নরসিংদীবাসীর জন্য ছিল অনেকটা আতঙ্ক আর ভয়ের। আমরা যেমনটি দেখেছি যে রাতের একদম মাঝরাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম। তো আমরা যেমনটি দেখেছি যে একেবারে বাজার ঘাট বা পাড়া মহল্লার অলিগলি যেখানে রয়েছে, সকলে নিজ বাসভবন থেকে বের হয়ে রাস্তায়, খোলা মাঠে বা তুলনামূলক নিরাপদ স্থানে অনেকে আশ্রয় নিয়েছেন। অর্থাৎ এতটাই আতঙ্ক এবং ভয় মানুষের মধ্যে কাজ করছিল, যার কারণে তারা আসলে নিজ বাসস্থান বা নিজ ঘরে ফিরতে ভয় পাচ্ছিলেন। অনেকেই আমরা দেখেছি যে একদম নারী পুরুষ শিশু থেকে শুরু করে এই শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে তারা আসলে বাইরে অবস্থান নিয়েছেন। সেই সাথে এই যে প্রথমবার ঘটে যাওয়া ভূমিকম্প এবং আহ, ৫ জনের প্রাণহানি এবং ২০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্তের যে ফলো আপ এখনো পর্যন্ত কিন্তু সেটির কোনো স্পষ্টত ফলো আপ পাওয়া যায়নি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে একেবারেই উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সরকারের যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত যেসব বাসভবন রয়েছে বা যেসব মানুষ আহত হয়েছেন তাদের আসলে তালিকা তৈরি করার চেষ্টা চলছে। এছাড়া যারা নিহত হয়েছেন তাদেরকে প্রাথমিকভাবে ২৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত আসলে পরিপূর্ণ তালিকা তৈরি এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নরসিংদী জেলায় সেটির কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।